নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস কাটুয়া, সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রতিদিন সকাল 8টা থেকে তোমাদের স্বপ্ন পূরণের জন্য ডাব্লিউবিকেপি কনস্টেবল এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে মিক্সড জিকে নিয়ে আলোচনা করছি। আজকে ক্লাস নাম্বার 24। যারা আমার ক্লাস দেখছো তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। আমি যে কোশ্চেনগুলো আলোচনা করব তোমরা তার অ্যান্সারটা জানা থাকলে অবশ্যই লিখবে এবং ক্লাসের শেষে আমাকে জানাবে কতগুলো কোশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পেরেছ। সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস তোমাকে ফলো করতেই হবে। ক্লাসগুলো থেকে তোমরা জিকে প্রশ্ন কমন পাবেই। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, প্রোটোপ্লাজম নামকরণ কে করেন? অপশান এতে আছে পার্কিনজি, বি রবার্ট ব্রাউন, সি রবার্ট হুক, ডি স্লেইডেন এবং সোয়ান। সঠিক উত্তর প্রোটোপ্লাজম নামকরণ করেন অপশান এ পার্কিনজি। আচ্ছা, অপশান বিতে দেখো রবার্ট ব্রাউন, ইনি কিন্তু নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। অপশান সি রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। আজকের ক্লাসের দ্বিতীয় কোশ্চেন, মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কতগুলি? অপশান এতে আছে 23টি, বি 23 জোড়া, সি 44টি, ডি 22 জোড়া। সঠিক উত্তর মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা অপশান বি 23 জোড়া। মানবদেহে 22 জোড়া অটোক্রোমোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম। 3 নম্বর কোশ্চেন, আবরণী কলার ক্যান্সারকে কি বলা হয়? অপশান এতে আছে নিউরোব্লাস্টম, বিতে আছে টেরাটোমা, সি সারকোমা, ডি কারসিনোমা। সঠিক উত্তর আবরণী কলার ক্যান্সারকে অপশান ডি কারসিনোমা বলা হয়। স্নায়ু কলার ক্যান্সারকে বলা হয় নিউরোব্লাস্টোমা, অপশান এ। আর শিশু কলার ক্যান্সারকে বলা হয় টারটোমা, অপশান বি। অপশান সিতে দেখো সারকোমা, এটি যোগ কলার ক্যান্সার। 4 নম্বর কোশ্চেন, ইন্টারনাল ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? অপশান এতে আছে দুর্গা দাস, বি সন্দীপ প্যাটেল, সি ইন্দিরা গান্ধী, ডি অরুন্ধতী রায়। সঠিক উত্তর ইন্টারনাল ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা অপশান সি ইন্দিরা গান্ধী। 5 নম্বর কোশ্চেন দেখো, নিম্নে কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস? অপশান এতে আছে দুর্গেশ নন্দিনী, বি শ্রীকান্ত, সি চোখের বালি, ডি বিসর্জন। সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস হল অপশান এ দুর্গেশ নন্দিনী। অপশান বিতে দেখো শ্রীকান্ত, এটি কার লেখা? এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। অপশান সিতে দেখো চোখের বালি, এই উপন্যাসটি লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। আর অপশান ডিতে দেখো বিসর্জন, এটি একটি নাটক, এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 6 নম্বর কোশ্চেন, আরাম হারাম হ্যাঁ উক্তিটি কার? অপশান এতে আছে মহাত্মা গান্ধী, বি জওহরলাল নেহেরু, সি সুভাষচন্দ্র বোস, ডি লাল বাহাদুর শাস্ত্রী। সঠিক উত্তর আরাম হারাম হ্যাঁ উক্তিটি অপশান বি জওহরলাল নেহেরুর। 7 নম্বর কোশ্চেন, বীরকেল্লা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? অপশান এতে আছে ব্রাহ্মণী, বি দামোদর, সি সুবর্ণরেখা, ডি কোনোটি নয়। সঠিক উত্তর বীরকেল্লা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র অবস্থিত অপশান এ ব্রাহ্মণী নদীর তীরে। 8 নম্বর কোশ্চেন, সিমেন্ট উৎপাদনে ভারতবর্ষে কোন রাজ্য প্রথম? অপশান এতে আছে তামিলনাড়ু, বি রাজস্থান, সি কেরালা, ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তর সিমেন্ট উৎপাদনে ভারতবর্ষে প্রথম স্থানে আছে অপশান ডি মধ্যপ্রদেশ। সিমেন্ট উৎপাদনে ভারতবর্ষ বিশ্বের দ্বিতীয় স্থানে আছে। 9 নম্বর কোশ্চেন, ছত্রপতি শিবাজি কার কাছে অস্ত্র শিক্ষা প্রশিক্ষণ পান? অপশান এতে আছে জিজাভাই, বিতে আছে দাদাজি কন্ডদেব, সিতে আছে শাহাজি ভোসলে, ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর ছত্রপতি শিবাজি অস্ত্র শিক্ষা প্রশিক্ষণ লাভ করেছিলেন অপশান বি দাদাজি কন্ডদেব। শিবাজি জন্মগ্রহণ করেছিলেন 1627 সালে 19শে ফেব্রুয়ারি। মাথায় রাখবে 19শে ফেব্রুয়ারি কিন্তু শিবাজি দিবস হিসেবে পালিত হয়। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
মহারাষ্ট্রের শিবনের দুর্গে 1674 সালে তার রাজ্য অভিষেক হয় রায়গড় দুর্গে। 10 নম্বর কোশ্চেন, আমাদের ব্যর্থতার মধ্যেই ভবিষ্যতের মহান সাফল্যের শক্তি লুকিয়ে আছে, উক্তিটি কার? অপশান এতে আছে গোপাল কৃষ্ণ গোখলে, বি দাদাভাই নৌরোজি, সি মহাত্মা গান্ধী, ডি বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তর উক্তিটি অপশান এ গোপাল কৃষ্ণ গোখলের। 11 নম্বর কোশ্চেন, আধুনিক ভারতের স্রষ্টা কাকে বলা হয়? অপশান এতে আছে বিপিনচন্দ্র পাল, বি দাদাভাই নৌরোজি, সি মহাত্মা গান্ধী, ডি বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তর আধুনিক ভারতের স্রষ্টা অপশান ডি বাল গঙ্গাধর তিলক। 12 নম্বর কোশ্চেন, সাইটোপ্লাজমে অবস্থিত কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? অপশান এতে আছে রাইবোজোম, বিতে আছে মাইটোকন্ড্রিয়া, সিতে আছে গলগি বডি, ডিতে আছে লাইসোজোম। সঠিক উত্তর সাইটোপ্লাজমে অবস্থিত অপশান এ রাইবোজোম অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। অপশান বিতে দেখো মাইটোকন্ড্রিয়া, এটি কোষের শক্তিঘর। লাইসোজোম এটি কি করে? এটি উপবাসের সময় সঞ্চিত খাদ্যের পরিপাক করতে সাহায্য করে। 13 নম্বর কোশ্চেন, মিওসিস বিভাজনে কোন দশায় বোকে স্টেজ দেখা যায়? অপশান এতে আছে লেপ্টোটিন, বিতে আছে ফ্যাকাইটিন, সিতে আছে জাইগোটিন, ডিতে আছে ডিপ্লোটিন। সঠিক উত্তর মিওসিস বিভাজনে অপশান এ লেপ্টোটিন দশায় বুকে স্টেজ দেখা যায়। সঠিক উত্তর অপশান এ লেপ্টোটিন। 15 নম্বর কোশ্চেন, কত সালে দিল্লি ভারতের রাজধানী হয়? অপশান এতে আছে 1910 সালে, বিতে আছে 1911 সালে, সি 1912 সালে, ডি 1913 সালে। সঠিক উত্তর অপশান বি 1911 সালে দিল্লি ভারতের রাজধানী হয়। 16 নম্বর কোশ্চেন, প্রবলেম অব দ্য ইস্ট গ্রন্থের রচয়িতাকে? অপশান এতে আছে লর্ড কার্জন, বি লর্ড ক্যানিং, সি লর্ড মাউন্টব্যাটেন, ডি লর্ড হেস্টিং। সঠিক উত্তর অপশান এ লর্ড কার্জন হল প্রবলেম অফ দ্য ইস্ট গ্রন্থের রচয়িতা। 17 নম্বর কোশ্চেন, দ্য কমনওয়েলথ পত্রিকার সম্পাদককে? অপশান এতে আছে অ্যানিবেশন, বি লালা হরদয়াল, সি কৃষ্ণকুমার মিত্র। সঠিক উত্তর দ্য কমনওয়েলথ পত্রিকার সম্পাদক অপশান এ অ্যানিবেশন। 18 নম্বর কোশ্চেন দেখো, ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট বলা হয় কাকে? অপশান এতে আছে লর্ড মিন্টো, বি ওয়ারেন হেস্টিং, সি লর্ড রিপন, ডি লর্ড কার্জন। সঠিক উত্তর ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট বলা হয় অপশান এ লর্ড মিন্টোকে। 19 নম্বর কোশ্চেন, অশোক চক্র সম্মান কত সালে চালু হয়? অপশান এতে আছে 1950, বি 1952, সি 1953, ডি 1947। সঠিক উত্তর অশোক চক্র সম্মান অপশান বি 1952 সালে চালু হয়। লেফটেন্যান্ট সুভাষ বিশ্বাস প্রথম এই অশোক চক্র সম্মান পেয়েছিলেন। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? অপশান এতে আছে নিশানা ই হায়দার, বিতে আছে ভিক্টোরিয়া ক্রস, সিতে আছে পরমবীর চক্র, ডি আয়রন ক্রস। সঠিক উত্তর পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মান হল অপশান এ নিশানা ই হায়দার। অপশান বিতে দেখো ভিক্টোরিয়া ক্রস, এটি কিন্তু ব্রিটেনের সর্বোচ্চ সামরিক সম্মান। অপশান সিতে দেখো পরমবীর চক্র, এটি আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক সম্মান। আর অপশান ডিতে দেখো আয়রন ক্রস, এটি কিন্তু জার্মানির সর্বোচ্চ সামরিক সম্মান। আজকে আমরা হুবহু কমনযোগ্য 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমরা এই 20টি প্রশ্ন উত্তরের মধ্যে কয়টি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। আবারও দেখা হবে পরের ভিডিওতে এমনই ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। থ্যাংক ইউ।